নমস্কার বন্ধু, আমি পলাশ পিএম গ্রিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে শুভ বৈশাখের অভিনন্দন জানাচ্ছি। তো আজকে এসেছি আমি একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি কিসের ওপর? সেটি হলো এই যে আমার 12 ইঞ্চি টবে যেসব আম গাছগুলি রয়েছে, সেই টবগুলি তীব্র গ্রীষ্মের দাবদাহ সহ্য করতে পারছে না। সেই জন্য এইগুলিকে আমি 130 লিটারের হাফ ড্রামে, অর্থাৎ 65 লিটারের ড্রামে আমি এগুলোকে শিফট করব। তার ফলে কি হবে, গাছগুলি বর্ষার আগেই কিন্তু বেশ ভালো করে গ্রোথ নিয়ে নেবে এবং বর্ষাতে আরও ভালো করে গ্রোথ নেবে। তারপর নেক্সট সিজনে এগুলিতে অনেক ফলন দেবে। তো কোন গাছগুলি করব? যে গাছগুলিতে আমার এখনো ফল আসে না, এটা রেড আইভরি গাছ। তো রেড আইভরি আছে, ওইদিকে ব্যানানা ম্যাঙ্গো আছে, আরও নিচে বেশ কয়েকটি আমার আম গাছ রয়েছে, যেগুলিকে 130 লিটারের হাফ ড্রামে আমি প্রতিস্থাপন করতে পারবো। তো এই গাছটি আজকে আপনাদের প্রতিস্থাপন করে দেখাবো। এইখানে দেখুন, আমি অলরেডি মাটি নিয়ে নিয়েছি। এই মাটিটা 70% মাটি আর 30% গোবর সার অলরেডি নিয়ে নিয়েছি। 30% গোবর সার এবং তার সঙ্গে কিছু চিটে, ধানের চিটে এবং সিঙ্গেল সুপার ফসফেট আর চুন অলরেডি মিশিয়ে আমি প্রায় 35 থেকে 40 দিন রেখেছিলাম এবং তারপরে দিন 3 হলো এটি আমি কিছুটা শুকনো করে নিয়েছি। এবার এর সঙ্গে কি করব, এটাতে আমি আর একটু হালকা করার জন্য, আমার মাটিটা ড্রেনেজ অবস্থা আর একটু ভালো করার জন্য 1 বালতির মতো কোকোপিট আমি মিশিয়ে নেব। এই কোকোপিটটি অলরেডি আমি জলে দিয়ে সেটিকে ভালো করে শুকিয়ে নিয়েছি, যাতে এতে নুনের পরিমাণ না থাকে। তো এই কোকোপিটটি কিন্তু আমি এতে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে কি হবে, এতে মাটিটা আরো ঝুরঝুরে হয়ে যাবে এবং বিশেষ করে গ্রীষ্মের সময় কিছুটা ময়েশ্চারাইজারকে ধরে রাখবে। তো এটি আমি এতে মিশিয়ে দিচ্ছি। যদিও এতে ধানের চিটে দেয়া ছিল, তাহলে কি দিচ্ছি, এতে ছিল, আবার বলছি, 70% মাটি এবং 30% রয়েছে ধানের চিটে আর কোকোপিট এবং গোবর মিলিয়ে 30%, মাটি আছে 70%, তার সঙ্গে রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট কিছুটা, চুন কিছুটা, আর অন্য কিছু কিন্তু আমি নিই না। এই মাটিটাকে আমি ভালো করে কিন্তু মিক্সড করে নেব। এর সঙ্গে আমি 1 মুঠো ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম ফাঙ্গাস না লাগে এবং গাছের শিকড়গুলি যাতে খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে। 1 মুঠোর মতো দিলেই হবে, ব্যাস, আর দেওয়ার দরকার নেই। ঠিক আছে, দেখুন এখানে 1টা 2টো 3টে 4টে আমি হোল করে নিয়েছি। এতে বড় বড় 2টো মুখ ছিল, এইগুলো আমি বড় খোলামকুচি দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ছোট ফুটোগুলো আমি এই একই জিনিস দিয়ে আমি কভার করে দিচ্ছি, যাতে ড্রেনেজের হোলটি মাটির দ্বারা বন্ধ হয়ে না যায়। এবার কি করব, এখানে আমি কিছুটা, দেখুন, যে কনস্ট্রাকশনের স্টোন চিপ নিয়ে নিয়েছি। কনস্ট্রাকশনের স্টোন চিপ দেখুন, বালি নিয়ে নিচ্ছি ড্রেনেজ অবস্থাকে ভালো করার জন্য, বালি দিচ্ছি। আচ্ছা, একবার বালি দিলাম, বালির পরে কিছুটা আমি ধানের চিটে দিচ্ছি, ধানের চিটে দিয়ে দিচ্ছি। দেখুন, ধানের চিটে কিন্তু খুব ভালো ড্রেনেজে কাজ করে। তো আর একটু দিয়ে দিচ্ছি, ব্যাস,
এর ওপরে আবার এক স্তর বালি দিচ্ছি। ব্যাস হয়ে গেল ড্রেনেজ সিস্টেম। এবার কি করব, এবার এই মাটি দ্বারা কিছুটা আমি ফিল আপ করে দিচ্ছি। এক বালতি দিলাম, দেখি আরেক বালতি দিই। ঠিক আছে, এবার দেখুন 2 বালতি মাটি দিয়েছি। এবার অনেকটাই ফাঁকা আছে, প্রায় 10 ইঞ্চির মতো ফাঁকা রয়েছে। তো এবার গাছটিকে এই টব থেকে আমি তুলে নিচ্ছি। দেখবেন গ্রীষ্মের সময় যাতে এই গাছের রুটের কোনো ক্ষতি না হয়। তো শুকনো আছে, টানলে আশা করি চলে আসবে, যদি না আসে অন্য ব্যবস্থা নিতে হবে। ব্যাস সুন্দর, দেখুন রুট বাউন্ডেড হয়ে গেছে। রুটের কিন্তু কোনো ক্ষতি করব না। এবার বন্ধুরা বসিয়ে দিয়েছি। এবার কি করবেন, মিডিলে আছে কিনা গাছটা সেটা দেখবেন। কিভাবে দেখবেন, এই যে একটা কাঠি নিয়ে নিয়েছি, এটা দিয়ে ব্যাসার্ধটা মেপে দেখবেন চারিদিকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক নেই, এদিকে এদিকে একটু সরবে। ঠিক আছে, এবার সোজা আছে নাকি দেখে নিতে হবে। নিয়ে এবার ওপরে কতটা, প্রায় 3 ইঞ্চি মতো গ্যাপ রাখতে হবে। দেখুন, হ্যাঁ আমারও প্রায় 3 ইঞ্চির মতোই গ্যাপ রয়েছে। তো এবার মাটি দিয়ে দেবো। মাটি এইভাবে তুলে নেবেন, নিয়ে বন্ধুরা আরেকটু ট্রাইকোডার্মা ভিডি দিয়ে দিচ্ছি। এবার মাটিটা আর লাগবে না, এটা দিয়ে ভালো করে চেপে চেপে দেবো। এবার বন্ধুরা ঘরে জল দিয়ে দেবেন। এমন ভাবে জল দেবেন যেন নিচে ছিদ্র দিয়ে অতিরিক্ত জল বেরিয়ে যায়। এবার বন্ধুরা হয়ে গেল, একদম ভোরে জল দিয়ে দিয়েছি। এবার গাছের মাথায় কিছুটা জল ছিটিয়ে দেবো, যাতে গাছটা একটু ঠান্ডা হয়। ঠিক আছে, তাহলে বন্ধুরা দেখলেন কিভাবে এই ছোট ছোট আম গাছগুলিকে, ছোট পটের আম গাছগুলিকে কিভাবে তীব্র গরমের দাবদাহ থেকে বাঁচাবেন। তা বন্ধুরা, তাহলে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি একবার সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কিন্তু ভুলবেন না। নমস্কার।